তোমরা যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছো সারা দেশে স্কুলে 48 দিনের নতুন ছুটির বন্যা। শিক্ষার্থীরা তোমরা ঠিকই শুনেছো, তোমাদের স্কুলগুলোতে 48 দিনে তোমরা নতুন ছুটি পাচ্ছ। দেখো কবে থেকে তোমাদের স্কুলে ছুটি শুরু হবে। সারা দেশে যেসব স্কুলে এসএসসি 2026-এ তোমাদের পরীক্ষার কেন্দ্র রয়েছে, অর্থাৎ যেসব স্কুলে এসএসসি পরীক্ষা হবে সেসব স্কুলে 17 এপ্রিল শুক্রবার থেকে ছুটি শুরু হবে। আবার কিছু স্কুলে 19 এপ্রিল রবিবার থেকেও কিন্তু ছুটি শুরু হবে। শিক্ষার্থীরা দেখো কতদিন পর্যন্ত তোমাদের স্কুলগুলোতে টানা ছুটি চলবে। দেখো এসএসসি 2026-এর পরীক্ষাটা চলবে কিন্তু 21 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত। অন্যদিকে সেই সাথে তোমাদের ঈদুল আজহার যে ছুটিটা রয়েছে, ঈদুল আজহার ছুটিও কিন্তু চলবে 24 মে থেকে 4 জুন পর্যন্ত। শিক্ষার্থীরা তো এক্ষেত্রে তোমাদের শুক্রবার শনিবার মিলে ঈদুল আজহার ছুটিটা পড়ছে কিন্তু 22 মে থেকে 6 জুন পর্যন্ত, অর্থাৎ শুক্রবার শনিবার থাকায় ঈদুল আজহার ছুটিটা 22 মে থেকে শুরু হয়ে 6 জুন পর্যন্ত হবে। আবার অন্যদিকে এসএসসি পরীক্ষা শেষ হবে কিন্তু 20 মেতে, অর্থাৎ এসএসসি পরীক্ষা আর ঈদুল আজহা এই দুই দিনের এই দুইটা ছুটির মাঝে মাত্র 21 মে বৃহস্পতিবার স্কুল খোলা থাকবে। তবে এই দিন অনেক স্কুলে আসলে খোলা লাগবে না, কারণ একদিনের জন্য অনেক স্কুলই খুলবে না, যার কারণে কিন্তু টানা ছুটি তোমাদের পড়বে। শিক্ষার্থীরা কাদের কতদিন ছুটি পাচ্ছে দেখো, অধিকাংশ স্কুলই ছুটি পড়বে এক্ষেত্রে যাদের এসএসসি পরীক্ষা হবে সেক্ষেত্রে 17 এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত 48 দিনে ছুটি পড়বে। অন্যদিকে কিছু স্কুল 19 এপ্রিল থেকে যারা বন্ধ করবে তাদেরও 6 জুন পর্যন্ত বন্ধ থাকবে, সেক্ষেত্রে তাদের প্রায় 46 দিনের ছুটি থাকবে। আর শিক্ষার্থীরা যাদের স্কুলে কিন্তু এসএসসি পরীক্ষার কেন্দ্র নেই বা এসএসসি পরীক্ষা যাদের স্কুলে হবে না তারা কিন্তু এই ছুটিটা পাবে না। আর তোমাদেরকে জানিয়ে দিই, যেসব স্কুলে আবার এসএসসি 2026-এ প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, অনেক স্কুল আবার 7 জুন থেকে 14 জুন পর্যন্ত এসএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা হবে। এক্ষেত্রে অনেক স্কুলে এসএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কিন্তু এক্ষেত্রে ওই 7 দিনও কিন্তু ছুটি পাবে তারা, যারা অনেক স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। অধিকাংশ স্কুলে এক্ষেত্রে 7 দিন ছুটি পেতে পারে আরও। শিক্ষার্থীরা এই বিষয়টা অনেকে জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। তোমাদের অবশ্যই যাতে তোমাদের মতামতটি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।